নমস্কার বন্ধুরা, রেসিপি সুইট মমে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে দেখাতে চলেছি এগ তড়কা বা ডিম তড়কা। তড়কা আর রুটি আমাদের সকলের কাছে ভীষণই পরিচিত একটি নাম। কিভাবে ব্রেকফাস্ট কিংবা ডিনারে খুবই সহজে আপনারা এই তড়কা রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন সেটাই আজকে দেখাতে চলেছি। তাহলে চলুন বন্ধুরা, আমরা এই রেসিপিটি শুরু করি। তড়কা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি তড়কা ডাল। বাজারে যে মিক্স তড়কা ডাল কিনতে পাওয়া যায় সেইটা নিয়ে নিয়েছি। ডালগুলো এবার আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে 4 রকমের ডাল আছে। সবুজ মুগ ডাল, সেটা বেশি পরিমাণে আছে, আর আছে ছোলার ডাল, কাবলি ছোলা আর রাজমা। এইবার এইগুলো খুব ভালো করে ধুয়ে নেব। ডালগুলো খুব ভালো করে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা বেশি পরিমাণে দেব, কারণ ডালগুলো যখন ভিজে যাবে তখন অনেকটা ফুলে উঠবে, সেজন্য জলটা বেশি পরিমাণে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভেজানোটা যদি বেশি হয় তাহলে বেশি প্রেসার কুক করতে হয় না, সেজন্য আমি ভিজিয়ে রাখছি। যেহেতু আমি এটা ব্রেকফাস্ট বানাবো সেই জন্য রাত্রিতেই আমি ভিজিয়ে রাখলাম। দেখুন ডালগুলো একদম ভিজে গেছে আর বাটিটা প্রায় ভর্তি হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভিজেছে। এইবার আমি এইটাকে প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নেব। এখন প্রেসার কুকারের মধ্যে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ডালটা সেদ্ধ করার জন্য মিডিয়াম ফ্লেমে রেখে 6টা সিটি দিয়ে নিলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তড়কা রুটির সঙ্গে খেলে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তবে হোটেল কিংবা ধাবাতে একটু বেশি ঝাল দেয়, ততটা ঝাল না খেলেও অল্প একটু ঝাল কিন্তু ভালোই লাগে। সেই জন্য আমি চলে এসেছি আমার ছাদ বাগানে কয়েকটা লঙ্কা তুলতে। এইগুলোকে কৃষ্ণ লঙ্কা বা কালো লঙ্কা বলে, ভীষণই ঝাল হয়, সেই জন্য আমি কটা তুলে নিচ্ছি। এইবার তড়কাতে যে সবজিগুলো আমি দেব সেগুলোকে কেটে নিচ্ছি। লাগবে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো। এগুলোকে সব একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, স্বাদ মতো নিয়েছি লঙ্কা, রসুন, আদা আর একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। আর যেহেতু ডিম তড়কা বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি 2টো ডিম। ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখুন এইরকম গোটা গোটাই থাকবে, অথচ খুব সুন্দরভাবে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে। একদম গলে গেলে তড়কা খেতে ভালো লাগবে না, ঠিক এইভাবে সেদ্ধ করে নিতে হবে। এখন কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে। 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর জিরেটা একটু নেড়ে নেব। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আদা আর দিলাম কাঁচা লঙ্কা। এগুলোকে সব এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ডিম। এবার ডিমটা খুব ভালো করে ভেজে নেব। ডিমটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। এখন ডিমটা হলুদ আর লবণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখন টমেটোটাও ডিমের সঙ্গে একটু ভেজে নেব। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলো সব দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব কিছু যেন একটু ভালো করে মজে যায়, সেই জন্য 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পরে ফিরে আসলাম। সব কিছু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এইবার আরও আমি একটু নেড়ে নেব মশলাটাকে। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তড়কা ডাল। এগুলোকে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি। ডালের সঙ্গে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তড়কা ডালটা মশলার সঙ্গে ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর যেটুকু জল ছিল সেটুকু টেনে গিয়ে খুব সুন্দরভাবে কষানোও হয়ে গেছে। এখন দিয়ে দেব গরম জল, পরিমাণ মতো গরম জল দেব। জলটা অল্প পরিমাণেই দিতে হবে, কারণ তড়কা বেশ একটু টাইট গ্রেভি টাইপের হয়। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটাকে রেখে ফোটাতে থাকবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। প্রায় হয়ে এসেছে, জলটা অনেকটা মরে গেছে। এখন দিয়ে দিচ্ছি তড়কা মশলা। এই তড়কা মশলাটা প্যাকেটের মধ্যেই থাকে, সেই মশলাটাই দিয়ে দিলাম। মশলাটার সঙ্গে খুব ভালোভাবে তড়কাটা মিশিয়ে নিচ্ছি। তড়কা বানানোর সময় লো ফ্লেমে রেখে একটু বেশিক্ষণ ধরে ফোটালে তড়কার টেস্টটা ভালো আসে। এই রকমই গ্রেভি আমি রাখবো। এরপরে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথি আর যে তড়কা মশলা আছে সেটা না দিলে কিন্তু যে তড়কার সুন্দর একটা সেন্ট সেটা আসে না। দেখুন আমি খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এবার তড়কাটা আমার হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো। তড়কার সঙ্গে তো রুটি লাগবেই, সেটা নর্মাল রুটি হোক বা রুমালি রুটি বা যে কোনো রুটি। সেই জন্য তড়কাটা ওদিকে রেস্টে থাক আর আমি রুটিগুলো করে নিচ্ছি। এখন তড়কাটা একদম রেডি হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়, আর আশা করি সকলেরই ভালো লাগবে। এইবার আমি নামিয়ে নিচ্ছি। সকলে বানিয়ে খাবেন। যখন সবজি একঘেয়ে খেতে ভালো লাগে না, তখন এইভাবে তড়কা বানিয়ে খেলে মুখের টেস্টটাও ভালো আসে আর খেতেও ভীষণই ভালো লাগে। এখন আমি রুটি, তড়কা আর স্যালাড সার্ভ করে দিচ্ছি। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট দিন কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। নমস্কার।